হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপি ইজ হিয়ার অ্যান্ড আপনাকে আবারও স্বাগতম নতুন টেক নিউজে, কেননা আপনারা টেকনোলজিকে ভালোবাসেন। তো প্রথমের যে নিউজটি আসছে এটি গেমকে কেন্দ্র করে, আর ব্যাটেলফিল্ড 2042 যে গেমসটি আসবে এটি আশা করা যাচ্ছে যে খুব ভালো পারফরমেন্স করবে এক্সবক্স সিরিজ এক্সে। আর তার চেয়েও যে বেশি শকিং বিষয়টা সেটি হচ্ছে এটি পিসির থেকে ভালো পারফরমেন্স করবে। আপনি বুঝতে পারছেন বিষয়টি? এতদিন পিসি গেমাররা কনসোল গেমারকে একটু হাসি মস্করা করতো, তবে ফ্রস্টবাইট তথা ইএ গেমস যদি এরকম কিছু করে তো পিসির জন্য হতে পারে গজব বেজ্জতি। আর এটি আমি বলি নাই, টম হরিদাসপাল অ্যান্ডারসন, আর তাতে মাথা ঢুকিয়েছে পার্ট ওয়েলস, কেননা তারা অলরেডি এটিকে টেস্ট করা শুরু করে দিয়েছে। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের 12 জেনের কোরাই 9 একটা নতুন সিপিইউ নিয়েও আসতে পারে, অর্থাৎ বিভিন্ন ভেরিয়েন্টের আসতে পারে কোর ডিফারেন্ট অনুযায়ী। আর তাছাড়াও এখানে উইন্ডোজ 11-এ অ্যাপিয়ার্স করেছে, আর বেঞ্চমার্কের ওয়েবসাইটে অর্থাৎ পাওয়ার বোর্ডের বেঞ্চমার্ক চার্ট দেখিয়েছে যেখানে 17,744 স্কোর করেছে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে তাদের যে টেস্ট বেঞ্চ ছিল এটিতে দেখাচ্ছে তারা i9-12900K ওকে একটা সিপিইউ কোর দেখাচ্ছে 12 কোর। আসলে এটা কোন ধরনের ডিজাইনে হয়েছে আমি জানি না, কারণ আমি এতদিন থেকে জেনে আসছি যে 8+8 বিগ ডট লিডল করে হবে। তাছাড়াও জিপিইউ হিসেবে নিয়েছে RTX 3080, তবে জিপিইউ পার্টনার হিসেবে দেখা যাচ্ছে সাপায়ারকে। তবে সাপায়ার তো আমার মনে হয় না যে তারা জীবনেও এনভিডিয়ার জিপিইউ কে হাত লাগাবে। তবে এখানে প্রবাবলি হতে পারে যে প্রিবিল্ড যে পিসি পার্টনাররা আছে অর্থাৎ বানালো হয়তো প্রিবিল্ড। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মাদারবোর্ড ভেন্ডর এসআর কে দেখা যাচ্ছে G69H6AM মাদারবোর্ড। সিরিয়াসলি গাইস, এরকম আবল তাবল বেঞ্চমার্ক বা রুমার খুব কমই দেখা যায়। আবার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বাদ দিন। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের 13 জেন র্যাপটর ব্লেক যে ডেস্কটপ সিপিইউগুলো হবে এগুলো রং বেরঙের হবে, অর্থাৎ 125 ওয়াট টিডিপি থেকে আমরা ন্যূনতম 35 ওয়াটের ফ্লেভার দেখতে পারবো। খুবই ভালো বিষয়, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা বাজেট সেগমেন্টে অর্থাৎ যে প্যান্টিয়াম সিরিজগুলো আছে সেগুলোকে আর একটু চকচকে করবে উইথ ভালো পারফরমেন্সের সাথে, আর এটি আমরা আশা করি। আর এটিকে জোর দিয়েছে ইগর ওয়ালুসেক, যিনি কিনা ফাউন্ডার অফ ইগোরস ল্যাব। তবে তিনি কিন্তু পাওয়ার সম্পর্কে অনেক অভিজ্ঞ একজন মানুষ, আর তার লিক কিংবা রুমার বরাবরই ফেভার করে থাকে। তারপরের যে নিউজ বা রুমারটি আছে এটি স্যামসাং এর কাছ থেকে। তবে একটা জিনিস আপনাদের কাছ থেকে ক্লিয়ার করে নিই, আমি অনেক সময় রুমারকেও নিউজ বলে চালিয়ে দিই, কারণ এটা আমার থিম, তাই অনেক সময় রুমারকেও নিউজ বলে ফেলি। তবে আপনারা চাইলে এটিকে কনফার্ম করতে পারেন, ভিডিওর কোনায় দেখতে পারবেন রুমার, অথবা কোনো কিছু থাকলে সেখানে আপনি দেখতে পারবেন। তো স্যামসাং এআই বেসড একটা নতুন এক্সিনোক্স চিপসেট ডিজাইন করতে যাচ্ছে ফর স্মার্টফোন, কারণ সবাই এখন দৌড়াচ্ছে এআইয়ের দিকে। অ্যাপল অলরেডি তারা এআইতে পরিপূর্ণ করে দিয়েছে তাদের চিপসেটকে। তাছাড়াও যদি আমি গুগলের কথা বলি তো কয়েকদিন আগে তারা নতুন টেনসর চিপস নিয়ে আসলো। তবে এখানে আর একটা কথা বলি, এই যে টেনসর চিপসটি ছিল এটি কিন্তু ইনডাইরেক্টলি স্যামসাং এর কাছ থেকে নেয়া, অর্থাৎ এক্সিনোস 2100 যে চিপসেটটি আছে সেটি, তবে গুগল এটিকে মডিফাই করেছে। তো স্যামসাং এ এবার এরকমটাই করতে যাচ্ছে। আর তাছাড়াও হয়তো বা তারা অনেক কোম্পানিকে বেচার আশা করছে। তাছাড়াও তাদের হাতে অনেক কাজ আছে, যেমন এক্সিনোস 2200 সামনে আছে। তাছাড়াও তারা তাদের ফ্লিপ এবং ফোল্ড সিরিজের জন্য নতুন ভাবে ডিজাইন করতে পারে। বাকিটা সামনে দেখি তারা কি করে। তারপরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়ার কাছ থেকে, আর এনভিডিয়া জিফোর্স RTX 30 সিরিজের যে লাইট হ্যাশ রেট অর্থাৎ LHR সিরিজের যে কার্ডগুলো আছে এগুলো নাকি বেটার পারফর্ম করছে মাইনিং এ, কারণ আমরা জানি এগুলো স্পেসিফিকলি গেমারদের জন্য এসেছিল, আর এগুলোতে খুব কম পরিমাণে হ্যাশ রেট আসে, তাই যারা মাইনার তারা এটি নিয়ে বেশি লাভ করতে পারবে না। তবে এখন রিপোর্ট আসছে যে তাদের কার্ডে আপ টু 70% জিপিইউ মাইনিং পারফর্ম করা সম্ভব। তবে এখানে এখনো লিমিটেশন আছে, অর্থাৎ 100% জায়গায় 70%। আর এনভিডিয়া এটিকে বলছে অ্যাক্সিডেন্টলি এটি আনলক হয়ে গেছে ড্রাইভার পর্যায়ে। তো দেখি সামনে এটার ফিক্স আসে কিনা। যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠে মাইনাররা তাহলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। অলরেডি আমরা জিপিইউ ক্রাইসিসের উপর দিয়ে যাচ্ছি। স্পিকিং আবার জিপিইউ অবশ্যই বলতে হবে AMDর কথা, কারণ Radeon RX 6600 XTর রিভিউ রাউন্ড আপ তো হয়ে গেছে এবং এটি কিরকম পারফরমেন্স করছে আমার বলার দরকার নেই, আপনারা যারা দেখেছেন। তবে যদি আপনারা না দেখে থাকেন আপনাদেরকে বলি এটা ওয়ারেস্ট কেস পারফরমেন্স করছে প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী।
কার্ড ভালো, আমি বলছি না যে খারাপ পারফরমেন্স করছে, তবে এই প্রথম যে এরকম রিভিউয়ারদের কাছে রিভিউ এসেছে এটি কোনোভাবে প্রাইসকে জাস্টিফাই করে না। এবং এমনও রিভিউয়াররা আছেন যারা সবসময় AMD কে ফেভার করে আসেন, তারাও এবার করছে না। তবে আপনারা কি চান যে আমি একটা RX 6600 XT সম্পর্কে একটা ডিটেল ভিডিও বানাই? তবে দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সামনে আরো ভালো ভালো কন্টেন্ট দেখতে পারেন। তারপরের যে নিউজটি আসছে সেটি প্রবাবলি অ্যাপলকে ঘিরে, আর iPhone 13 এর লঞ্চ ডেট মেবি এবার সেপ্টেম্বরে হতে পারে এরকমটাই ক্লেম করেছে অনেকেই। নট অনলি দ্যাট, এর সাথে আসতে পারে iPad mini 6 এবং Apple Watch 7 সিরিজ। ঠিক আছে, সবকিছুই মেনে নিলাম, তবে সেপ্টেম্বরে তাদের লঞ্চ ইভেন্ট এটি আমার কাছে একটু হজম হচ্ছে না, কারণ তারা অক্টোবর ছাড়া কথাই বলে না। দেখি, সামনে তো আর বেশি সময়ও নেই, আর তখনই দেখা যাবে যে অ্যাপল আসলে কি বলে। তারপরের যে নিউজটি আসছে সেটিও এনভিডিয়া কে ঘিরে, কারণ এনভিডিয়া সিও জেনসেন হুয়াং তিনি একটা বিশাল অ্যাচিভমেন্ট অর্জন করেছেন, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অনার। এটি কারা দিয়েছে? অবভিয়াসলি SIA অর্থাৎ দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, এবং অ্যাওয়ার্ডের নাম হচ্ছে দ্য রবার্ট এন নয়েস অ্যাওয়ার্ড অ্যান্ড দ্যাটস এস্টাবলিশড অন 1990। তাছাড়াও জেনসেন ফেক বা এনভিডিয়া সিও ফেক নামে কিছু বিষয় আমাদের সামনে চলে আসছে। এটি খুবই একটা ফানি বিষয়, তবে সময় পেলে আপনাদেরকে অবশ্যই বিষয়টি বলবো। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর AMDর যে ইনস্ট্যান্ট যে জিপিউটি হবে MI 200 এটি লঞ্চ হতে পারে মেবি এই বছরের শেষের দিকে, আর এটি মোস্ট পাওয়ারফুল জিপিউ হতে যাচ্ছে CDNA বেস বা AMDর জন্য, তবে এটি সার্ভার বা ডেটা সেন্টারের জন্য, কনজিউমারদের জন্য না। তারপরের যে নিউজটি আসছে সেটিও AMDর কাছ থেকে, আর AMDর যে 6600 XT জিপিউটি লঞ্চ হয়েছে এটির সবচেয়ে মাইনিং হ্যাশ রেট ভালো পাওয়ার অনুযায়ী, অর্থাৎ অনলি 50 ওয়াটে 30 মেগা হ্যাশ পর্যন্ত মাইনিং করতে সক্ষম, অনলি 50 ওয়াটে, যা অন্যান্য যে কোনো কার্ডের চেয়ে অনেক এফিশিয়েন্ট এবং অনেক কম খরচের হতে পারে। স্পিকিং অ্যাবাউট AMD, অবশ্যই বলতে হবে তাদের Ryzen 5 5600G এর APU ডাইয়ের কথা, আর এটি সিনজেন বেস একটা CPU যেখানে তার ডাইয়ের ক্লোজ এবং হাই রেজুলেশন পিকচার হয়েছে, যেখান থেকে আমরা ক্লিয়ারলি এর কোর লেআউট, IO ডিজাইন এবং গ্রাফিক্স সেকশন দেখতে পাই একবারে ক্লোজ। তারপরের যে নিউজটি আসছে, অ্যান্ড এটি শেষ নিউজ হতে চলেছে, কারণ ল্যাম্বরগিনি তাদের কন্টাস LPI 800-4 কে অনেক পাওয়ারফুল করতে চলেছে, কারণ তাদের হাইব্রিড সুপারকার মার্কেটে আসতে চলেছে, যার হর্স পাওয়ার হবে কিনা 802। তবে এর চেয়ে বেটার হতো যদি দুইটা টারবাইন এবং দুইটা উইংস থাকতো, কার তো কার, তার সাথে প্লেনও অ্যাড হতো। 802 হর্স পাওয়ারের সুপারকার, পাখিটা তাদের উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর শেয়ার আপনারা আমার ভিডিও করছেন না, তা না হলে আমি সামনে কিভাবে এগিয়ে যাব সম্পূর্ণ দায়িত্বই কিন্তু আপনার। আর শেষ পর্যন্ত একটাই কথাই বলবো যে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এটা আপনাদের ভাইয়ের রিকোয়েস্ট। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।